একটা চলতি কথা আছে না, ছাই চাপা আগুন। সেই ছাই চাপা আগুন কিন্তু সকলের মধ্যেই থাকে, সেটা প্রকাশ পায় না, কিন্তু প্রকাশের মঞ্চটা খুব জরুরি। বিশেষ করে কোনো কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকদের মধ্যে সেটাও লুকিয়ে থেকে যায় না, এখানে সেটা হচ্ছে না। ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তিনি গাইছেন কোনো প্রচলিত গান, চলতি গান। হয়তো মাসকমের অধ্যাপক তিনি গিটার বাজিয়ে গেয়ে উঠছেন সুমনের গান, কেউ ধরেছেন তবলা, তিনি করেন অধ্যাপনা। আজকে এই সমস্ত প্রতিভার পর্দা ফাঁস হচ্ছে এখানে। সেতারে মূর্ছনা তুললেন যিনি, তিনি পড়ান এআই। এফআইটি মানে ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিএসসি এআইএমএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করি। এআই পড়ান? হ্যাঁ, বলতে পারেন। আর এটা ছাইচাপা আগুন তো দেখে মনে, এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন কিছুটা প্যাশন, ভালোবাসা নিজের, ঠিক আছে, ছোটোবেলা থেকে শেখা। তবলায় কোনো অংশে কম ছিলেন না অ্যাডমিন। আমার নাম অভিষেক দে, আমি ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে চাকরি করি, আর আমি এখানে অ্যাডমিনে রয়েছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, গাইলেন ইঞ্জিনিয়ারিংয়েরই অন্য এক অধ্যাপক, পুরো পেশাদার ভঙ্গিতে। হল ফেটে পড়ল হাততালিতে। চেনা শিক্ষকদের অচেনা প্রতিভা দেখে সবাই অবাক, এই যে সব ছাইচাপা আগুন। আজকে আমরা সমস্ত প্রফেসর এবং শিক্ষকদের সবাইকে নিতে পারিনি, বিকজ টাইম লিমিটেশন। অনেকেই হয়তো একটু রাগি করেছেন, হ্যাঁ, যে হয়তো 3টে গান করতে পারে তাকে একটা বলেছি, অনেকে বলেছি ঠিক আছে নেক্সট, বিকজ অফ টাইম লিমিটেশন আমরা এবারে। এটা আবার তর্কের বিষয়, মানে আজকাল যে ঝিকঝাক ডিস্কো টাইপের গান ওগুলো একটু আমরা রেস্ট্রিক্ট করি, বিকজ আমরা টিচারের মধ্যে কোনো গানই খারাপ নয়, কিন্তু আমরা যেহেতু সবাই শিক্ষক, আমাদের কিছু কিছু গান হয়তো আমাদের মুখে মানায় না, সুতরাং সেইগুলো সামঞ্জস্য রেখেই আমরা এই প্রোগ্রামগুলো সেট করি এবং আমরা বলে দিই এই গানগুলোই তোমরা এখানে করবে বা এই মিউজিক কি তোমরা চালাবে। মানে ক্লাসরুমের বাইরেও যে একটা আলাদা জগতে তারা খুব সাবলীল, সেটা আজকের অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখেছেন। ডক্টর প্রদীপ্ত ব্যানার্জি, উনি আমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপার্টমেন্টের হেড, উনি এসরাজে রবীন্দ্রনাথের গান বাজিয়েছেন। আমাদের এখানে ওই এআইএমএল ডিপার্টমেন্টেই প্রফেসর অর্ণব আছেন, উনি আজকে সেতার বাজিয়েছেন, ভীম পলাশ্রী রাগ বাজিয়েছেন, উনি ওখানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল গান পরিবেশনা করেছেন। তো এগুলো আমাদের এখানে এই চর্চাটা আমাদের মধ্যে আছে এবং আজকে শুধু 25 বছরের অনুষ্ঠানের শুরুয়াত নয়, আমরা সারা বছরই মানে বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবকে আমরা উদযাপন করি এবং সেই উৎসব উদযাপনে আমাদের কোনো বাইরের অতিথিকে আমরা ডাকি না, কারণ আমরা গর্বিত এটা বলতে যে আমাদের মধ্যেই যারা বাজান, যারা গান করেন, যারা আবৃত্তি করেন বা যারা ছোট নাটক তৈরি করেন এবং অভিনয় করেন, তারা প্রত্যেকেই আমাদের আর অন্য কোনো অতিথিকে ডাকার সুযোগ দেন না আর কি। দেখুন, আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে যেভাবে হয়, আমরা উৎসাহটা যেমন স্টুডেন্টদেরও করি, সেরকম আমাদের কলিগ যারা, আমরা সেই কলিগরাও যে যেটা করতে চায় আমরা তাদেরকেও উৎসাহিত করি। বেসিক চক অ্যান্ড টক ওটা না থাকলে আপনি যতই ক্লাসে মানে স্মার্ট ক্লাসরুম বানান না কেন, সেখানে একটা বড় এলইডি টিভি দিয়ে দিলেন, ইন্টারনেট কানেকশনস দিয়ে দিলেন, কানেক্ট যেটা স্টুডেন্টের সঙ্গে একটা মাস্টারমশাইয়ের যে কানেক্ট, সেই কানেক্টটা যতক্ষণ না আপনি ক্লাসরুমের মধ্যে আনতে পারবেন ততক্ষণ কিন্তু ওই টেকনোলজির কোনো দাম নেই। ছিল নাটকও, নাটকের মধ্যেও কর্পোরেট কালচারের চেনা ছক ভাঙার মশলা মজুদ ছিল। আজ এই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সারা রাত জ্বলেছে নিবিড় ধূসর নীলাভ এক তারা,
কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, যেমন করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর গাইছিলেন, সেটাই গাইছি। তার কারণ এআই খুব ভালো, কিন্তু এআই দিয়ে কি সেতার বাজানো যেতে পারে? কিন্তু এআই এর অধ্যাপক যিনি, তার ভেতরে তিনি পড়াতেও পারেন এআই, আবার তার ভেতরে ওই সেতার বাজানোর ওস্তাদজিও লুকিয়ে থাকেন। আর যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে ওদের এটাই ফিউচার, যে প্রতিভার পর্দা ফাঁস। আর সে কারণে এই দিনটা যদি ভবিষ্যৎ হয়, ফিউচার হয়, তাহলে এই দিনটায় এটা গাইতেই হবে। এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। সুজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।